السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة. وقال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه له أغض للبصر وأحسن للفرج أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহিয়ান করিয়ান রব্বুল আলামিনের জন্য, যার ইশারায় সারা বিশ্ব পরিচালিত হয়, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে রিজিক প্রদান করছেন। অসংখ্য দুরূদ এবং সালাম বর্ষিত হোক শ্রেষ্ঠ মানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবারবর্গ এবং সাহাবায়ে কেরামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, পাশাপাশি আমাদেরকে গাইডলাইন হিসেবে কোরআনুল কারীম দিয়েছেন। কোরআনুল কারীম হলো এমন এক কিতাব যেটা মানুষকে সঠিক পথ, সৎ পথ দেখায়, গুমরাহি এবং বিভ্রান্তি থেকে হেফাজত করে, প্রতিটা মানুষকে তার যে নির্দিষ্ট স্থান, তার যে আকাঙ্ক্ষা জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, সেটার ব্যবস্থা করে দেখে এই কোরআন। সুতরাং আমাদের উচিত জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা কোরআনকে ফলো করব, কোরআনকে আমরা সামনে রাখবো ইনশাআল্লাহ। সকালে আদেশ দিন ইনশাআল্লাহ। আজকে জুমার নামাজের জন্য আমরা আগে এসেছি, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, অনেক সান্ত্বনাদায়ক একটি বিষয়। যেহেতু অন্যান্য জুমায় দেখি যে মুসল্লিরা অনেক দেরি করে আসে, আজকে মাশাআল্লাহ আমরা সকলে আগে আগে মসজিদে এসে পড়েছি। এটা আল্লাহ তাআলার দেয়া নিয়ামত। আমরা চাইলে কি আগে আগে মসজিদে আসার সৌভাগ্য অর্জন করতে পারি না? আমরা চাইলে নেক আমল করতে পারি না। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন তাহলে কি আমাদের দ্বারা নেক আমল করাটা সম্ভব। তাই সকলে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে রব্বুল আলামিনের জন্য শুকরিয়া জ্ঞাপন করি। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি জুমার আলোচনার জন্য যে টপিকটা নির্বাচন করেছি সেটা হলো নিকাহ বা বিয়ে। ইসলাম এমন একটি ধর্ম যে ইসলাম জীবনের প্রতিটি ক্ষেত্রে সমস্ত বিধিবিধান ইসলাম বর্ণনা করেছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন কোন একটা বিধান নেই যে বিধান কি ইসলামের মাসলা মাসাইল নাই, যে বিধান সম্পর্কে পারিবারিক সমস্ত বিষয় সম্পর্কে ইসলামে কি রয়েছে, নির্দিষ্ট কিছু বিধান, কিছু দিক নির্দেশনা রয়েছে। মানবিক এই সমস্ত খায়েশাতের ব্যাপারে ইসলাম কি অনেক সুন্দর ডেসক্রিপশন দিয়েছে, দিক নির্দেশনা দিয়েছে। তো আজকে আমাদের জুমার আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো নিকাহ। বিয়ে ইসলামের একটি গুরুত্বপূর্ণ একটি বিধান, গুরুত্বপূর্ণ একটি হুকুম, যেটাকে কোরআন এবং হাদিসের ভাষায় নিকাহ বলা হয়, আরবি শব্দ। নবী আলাইহিস সালামের অনেক সুন্নাত রয়েছে, কিন্তু নিকাহ বা বিয়ে হলো নবী আলাইহিস সালাম সমস্ত নবীদের সুন্নাত। বিয়ে হলো এমন একটি সুন্নাত যেটা প্রতিটা নবী, প্রতিটা রাসূল এই বিয়ে করেছেন, প্রতিটা নবী রাসূলের সুন্নাত। হয়তো এরকম কিছু আমল থাকতে পারে যেটা পূর্বেকার হয়তো কোনো নবী করেছিল, পরবর্তীতে সেটা মওকুফ হয়ে গিয়েছে, বা পরবর্তীতে যে সমস্ত নবীরা এসেছে তারা ভালো করেছে, কিন্তু পূর্ববর্তীদের মধ্যে ওই আমলটা চর্চা ছিল না। এরকম অনেক আমল রয়েছে, কিন্তু বিয়ে বা নিকাহের যে আমলটা, এই ইবাদত প্রতিটা নবী রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করার পর থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী, আখির নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত
প্রতিটা নবী রাসূল, অগণিত নবী রাসূল এসেছে, আমরা তো সকলে নামও জানি না। পবিত্র কোরআনের মধ্যে সর্বমোট 25 জন নবী রাসূলের নাম উল্লেখ রয়েছে। এছাড়াও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো লক্ষ লক্ষ নবী রাসূল প্রেরণ করেছেন বিভিন্ন গোত্রের জন্য, বিভিন্ন সংখ্যাগরিষ্ঠ মানুষদের জন্য কি করেছেন, বিভিন্ন জনপদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী প্রেরণ করেছেন। তো প্রতিটা নবী রাসূলের যে মূল একটা সুন্নাহ সেটা কি বিয়ে। তো বিয়েকে আমরা শুধু সামাজিক প্রথা হিসেবে মনে করি, কেউ বিয়েকে আমরা ইবাদত হিসেবে মনে করি না। যার কারণে সমাজের যে প্রচলিত কিছু কুসংস্কার আমরা কি অনুসরণ করে থাকি বিয়ের মধ্যে। বিয়েটা কি ইবাদত, নামাজ এটা কি, নামাজ যেমন ইবাদত, বিয়ে নিকাহ এটাও কি ইবাদত। রোজা রাখা যেরকম ভাবে ইবাদত, হজ করা, যাকাত দেওয়া যেরকম ইবাদত, বিয়ে করা এটাও কি ইবাদত। শরীয়তের একটা হুকুম, শরীয়তের একটা বিধান। সুতরাং বিয়েকে কি করা যাবে না, সামাজিক প্রথা হিসেবে ধরা যাবে না, বরং বিয়েকেও কি ইবাদত মনে করতে হবে। তো বিয়ে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন স্থানে বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো প্রথমেই বলে নেই যে বিয়ে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া একটা বিধান, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের ওই সমস্ত হুকুমই করে থাকেন যেগুলো কি বান্দার দ্বারা করা সম্ভব, বান্দার পক্ষে সেটা ফলদায়ক, সেটা লাভজনক, এরকম বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আদেশ করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কোরআনে এক আয়াতে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন ফানকিহু, তোমরা বিয়ে করো, মা তাবা লাকুম মিনান নিসা, মেয়েদের মধ্যে থেকে যাদের তোমরা পছন্দ করো তাদের কি করো, তোমরা বিয়ে করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন যে মানবিক দিকগুলোকে কতটা গভীরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। আমরা তো মনে করি যে ইসলাম অনেক কঠিন, অনেক ইসলাম পালন করা মনে হয় আযাব, বা মাথায় আসমান ভেঙে পড়ে। যখন ইসলামের হুকুমগুলোর কথা বলা হয় তখন অনেকের মাথায় আসমান ভেঙে পড়ে, হায় রে হায়, ইসলাম কিভাবে পালন করব, ইসলাম যে কঠিন। ফজরের সময় ঘুম থেকে উঠে নামাজ আদায় করো, পর্দা করো, অশ্লীলতা পরিহার করো, নামাজ 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত আদায় করো, সমস্ত প্রকার হারাম ছেড়ে দাও, সুদ ঘুষ ছেড়ে দাও। এগুলো যখন বলা হয় তখন অনেকেই মনে করে ইসলাম মনে হয় অনেক কঠিন, কিন্তু না ভাই, আপনি যদি দিল দিয়ে মন দিয়ে যদি ইসলামের বিধানগুলোকে গ্রহণ করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি একটা মাস 40টা দিন আপনি যদি প্র্যাকটিসিং মুসলিম হয়ে যান, ইসলামের প্রতিটা বিধান যদি আপনি জীবনে বাস্তবায়ন করেন, 1 মাস পরে বা 40 দিন পরে আপনি আমাকে বলতে বাধ্য হবেন যে অবশ্যই ইসলাম হলো একটি শান্তির ধর্ম, এবং ইসলামী মানুষের দিলে সুকুন, রাহাত, প্রশান্তি এনে দেয় ইসলাম। আপনি যদি মানসিক প্রশান্তি পেতে চান, একটাই কর্তব্য আপনার, ইসলামকে গ্রহণ করুন। ইসলামকে ছেড়ে দিয়ে ইসলাম ব্যতীত মানসিক প্রশান্তি পাওয়া কখনোই কিনা সম্ভব না। তো বলছিলেন যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের এই অংশে বলেন যে 2 জন 3 জন বা 4 জন, এই আয়াতের মাধ্যমে এটা প্রস্ফুটিত হয় যে বিয়ে করার ক্ষেত্রে পুরুষদের জন্য কি সর্বোচ্চ 4 জন স্ত্রী বৈধ, 4 জন স্ত্রী রাখা বৈধ। কিন্তু বর্তমানে দেখবেন যে সমাজের অধিকাংশ লোকই একাধিক বিয়ে কি মনে করে, মন্দ চোখে দেখে। একজন ব্যক্তি তার প্রয়োজনের খাতিরে যদি 2টা বা 3টা বিয়ে করে তাহলে কি সমাজের লোক তাকে খারাপ দৃষ্টিতে দেখে না? অবশ্যই দেখে। কিন্তু এটা কি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি করেছেন, এটার জায়েজ করে দিয়েছেন। কোরআনের বিধানের মাধ্যমে কি এই বিধানটা জায়েজ, যে একজন ব্যক্তি চাইলে তার প্রয়োজন মাফিক সে 2 জন 3 জন বা 4 জন কি করতে পারে, স্ত্রী সে রাখতে পারে। তো এই ক্ষেত্রে ইসলামের বিধানগুলোর ক্ষেত্রে আমাদের ফোকাস থাকতে হবে মূল। সমাজের লোকেরা কি বললো সেগুলো দেখা যাবে না, সমাজের লোকেরা খারাপ বললো না ভালো বললো, আমাকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করলো কি না, এগুলো দেখা যাবে না। বরং দেখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ কি, এগুলো আমাদের সামনে রাখতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। ফাইন খিফতুম, যদি তোমরা কি করো, ভয় করো, আল্লাহ তা'দিলু, যে তোমরা ইনসাফ করতে পারবে না, ফাওয়াহিদা, তাহলে কি একজন স্ত্রী তুমি কি একজন স্ত্রী নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। এই আয়াতের প্রথম অংশে তো আমরা বুঝতে পারলাম, প্রথম অংশের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কোনো ব্যক্তির প্রয়োজন মাফিক সে
একের অধিক কি করতে পারবে? স্ত্রী গ্রহণ করতে পারবে। 2 জন 3 জন, সর্বোচ্চ কয়জন? 4 জন। 4 জনের বেশি স্ত্রী রাখা কিনা জায়েজ না। এখন অনেক প্রশ্ন করতে পারে যে কোন কারোর প্রয়োজনতা 4 জন স্ত্রীর বেশি হতে পারে। এটা কখনোই ইনশাআল্লাহ হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন, আল্লাহ জানেন যে আমাদের চাহিদার পরিধি কতটুকু। আল্লাহ তাআলা যেটা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন সেটাই কি আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের অংশে এটাও পরিষ্কার করে দিচ্ছেন, যদি ভয় হয় যে কি করতে পারবে না, স্ত্রীদের মধ্যে তারতম্যের ক্ষেত্রে ইনসাফ করতে পারবে না, যে একজন স্ত্রীকে বেশি সম্পদ বা বেশি দেখাশোনা করলো, দেখভাল করলো, আরেকজন স্ত্রীর প্রতি খেয়াল রাখলো না, এরকম বেইনসাফি হওয়ার যদি আশঙ্কা থাকে, তাহলে কি ফাওয়াহিদা, তাহলে একজন স্ত্রী নিয়ে কি হতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। তো এখানে দুইটা বিষয়, প্রথমত একাধিক বিয়ে কি ইসলামে জায়েজ, দ্বিতীয়ত ইনসাফ প্রতিষ্ঠা না করতে পারলে, সমঝোতা না করতে পারলে কি না একাধিক বিয়ে করা উচিত না। বর্তমানে দেখবেন যে যারা এলিট শ্রেণীর যারা লোকেরা রয়েছে, ধনাঢ্য পরিবারের যারা লোক রয়েছে, ওরা কি করে? সব সময় একজনের স্ত্রী বেশি তারা রাখতে চায় না, কারণ তারা একাধিক স্ত্রী রাখাকে একটা দোষের বস্তু হিসেবে মনে করে। অন্যদিকে দেখা যায় যে অনেক রিক্সা চালক, অনেক ভ্যান চালক, কৃষক, তারা কি একাধিক বিয়ে করে। এটা কখনো এরকম হওয়া উচিত ছিল না, কারণ যে ব্যক্তির কি সামর্থ্য রয়েছে, যার টাকা পয়সা রয়েছে, ধন সম্পদ রয়েছে, শারীরিক সক্ষমতা রয়েছে, সেই কি একাধিক বিয়ে করবে। কিন্তু বর্তমানে সমাজে এটা সম্পূর্ণ উল্টা হয়ে গিয়েছে। তো বলছিলাম যে ইনসাফ করতে হবে, স্ত্রীর অধিকার আদায় করতে হবে। আমরা তো স্ত্রীদের অধিকার আদায়ের ক্ষেত্রে আমরা বড়ই গাফেল। আমরা স্ত্রীদের অধিকার আদায়ের ক্ষেত্রে অনেক গাফেল, দেখাশোনা ঠিক মতো আমরা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? স্ত্রীদের ঘরোয়া কাজে সহায়তা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের সুন্নতকেই আমরা শুধু আঁকড়ে ধরেছি, কিন্তু বিয়ের পরবর্তীতে দাম্পত্য জীবনের যে সমস্ত আমাল, যে সমস্ত সুন্নত, ওইগুলোকে আমরা ছেড়ে দিয়েছি। স্ত্রীদের কাজে সহায়তা আমরা কয়জন করি? আমরা কয়জন ঘর ঝাড়ু দেওয়া, বিছানা গোছানো বা তরকারি কেটে দেওয়া, তরকারিগুলো কি করা, কেটে দেওয়া, এগুলো আমরা কয়জন করি? তো আমাদের উচিত কি যে স্ত্রীদের কাজে সহায়তা করা, এটাও কি আমাদের দায়িত্ব। তাদের যে সমস্ত দিনই ক্ষেত্রে তাদের সহায়তা করা, নামাজের ক্ষেত্রে অবহেলা করলে কি করা? ধমক দেয়া। নামাজের ক্ষেত্রে যদি অবহেলা করে তাহলে কি করতে হবে? ধমক দিতে হবে, বোঝাতে হবে। তো এই আয়াতের মাধ্যমে তো আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, এখানে বিয়ের কথা বলেছেন যে তোমরা বিয়ে করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলেছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন যে ফানকিহু, তোমরা কি করো? বিয়ে করিয়ে দাও। ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা তোমাদের অধীনস্থ, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের দাসীদেরকে যারা চরিত্রবান, তাদেরকে কি করো? বিয়ে করিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিভাবকদের প্রতি এটা বলছেন যে তোমরা তোমাদের অধীনস্থ ছেলে মেয়ে, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে এবং দাসীদেরকে কি করো? চরিত্রবান, তাদেরকে কি করো? বিয়ে করিয়ে দাও। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে আরো বলছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি এরকম হয়, ইয়াকুনু ফুকারা, যদি তারা দরিদ্র হয়, যদি তাদের ধন সম্পদের কমি থাকে, তাহলে কি? ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আমি রব্বুল আলামিন নিজের ফজলে, নিজের রহম এবং করমের মাধ্যমে তাদের রিজিকের প্রশস্ততা দান করব। সুবহানাল্লাহ। তাদের রিজিককে আমি আল্লাহ নিজে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে এটা স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী থেকে, যদি কোনো ব্যক্তি কি করে? তার ছেলে মেয়েদেরকে বিয়ে করিয়ে দেয় চরিত্র হেফাজতের জন্য, যেন সে কি গুনাহ থেকে বাঁচতে পারে, জিনা, ব্যভিচার, অশ্লীলতা থেকে যেন সে নিজের চরিত্রকে হেফাজত করতে পারে, এই উদ্দেশ্যকে সামনে রেখে যদি কোনো ব্যক্তি কি করে? তার অধীনস্থ ছেলে মেয়ে বা দাসদাসীদেরকে বিয়ে করিয়ে দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কি করবেন? রিজিকের দায়িত্ব নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। সুতরাং হাদিসের মধ্যেও কি এসেছে, সাহাবায়ে কেরামও বলেছেন, যদি কোনো ব্যক্তি চায় যে ধনী হতে চায়, আমরা কি চাই না ধনী হতে, না দরিদ্র হয়ে থাকতে চাই? সবসময় প্রতিটা ব্যক্তি কি চায়? ধনী হতে চায়। সে চায় যে সচ্ছল জীবন যাপন করতে সবাই চায়। তো বিয়ে হলো ধনী হওয়া বা সচ্ছল জীবন যাপন করা, একটি কি অনেক বড় একটা টিপস বা বড় একটা আমল। কোনো ব্যক্তি যদি জীবনে ধনী হতে চায়,
যদি জীবনে সফল হতে চায় তাহলে তার একটা বড় আমল কি? বিয়ে করা। বিয়ে করলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ ফজলে রিজিকের প্রশস্ততা দান করে। এটা আমাদের ওলামায়ে কেরাম বা অনেক দিনদার লোকদের মাধ্যমে এটা কি প্রমাণিত। অনেক ওলামায়ে কেরামদের কাছ থেকে আমরা এটা শুনেছি যে বিয়ে করার পরবর্তীতে কি তাদের সচ্ছলতা এসেছে, পরিবারের সচ্ছলতা এসেছে, ধন সম্পদ বৃদ্ধি পেয়েছে, এরকম অনেক ঘটনা সাহাবে কেরামদের মাধ্যমে কি প্রমাণিত রয়েছে। তো এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে বিয়ে করার ক্ষেত্রে নিজের চরিত্র হেফাজতের নিয়ত রাখতে হবে। আমরা এই বিষয়টা ভুল করি যে বিয়ে করার একটা উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। প্রথমেই বলেছিলাম, আলোচনার শুরুতে আমি বলেছিলাম যে বিয়েটা কি একটা ইবাদত। তো ইবাদতের ক্ষেত্রে প্রথম লক্ষ্য থাকতে হবে যে বিয়ে করব, বিয়ে করার উদ্দেশ্য প্রথমত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা। কার সন্তুষ্টি অর্জন করা? আল্লাহ তাআলার। নিয়তের তারতম্যের কারণে আমলের মধ্যে সওয়াবের বৃদ্ধি হয়, কম হয়। কোন একজন ব্যক্তি সে একটা ভালো কাজ করলো, কিন্তু তার যদি অনেকগুলো নিয়ত থাকে তাহলে কি অনেকগুলো নিয়তের কারণে তার প্রতিটি নিয়তের সওয়াব সে পাবে। তো আমরা হয়তো অনেকেই বিয়ে করেছি কিন্তু এই সমস্ত নিয়তগুলো আমাদের ছিল না। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিকে সামনে রাখতাম তাহলে বিয়ের পর থেকে প্রতিটা দিন স্ত্রীর প্রতি প্রতিটা আমাদের যে সহমর্মিতা, সহানুভূতি, হৃদ্রতা, এই প্রতিটা ক্ষেত্রে কি আমরা সওয়াব পেতাম। তো বিয়ের ক্ষেত্রে সর্বপ্রথম যে দিকটা আমরা লক্ষ্য রাখবো সেটা কি? আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। বিয়ে করার উদ্দেশ্য কি? আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। দ্বিতীয়ত হলো নবী রাসূলদের সুন্নত আদায় করা। দ্বিতীয় নম্বর কি স্মরণে রাখবো? আমরা নবী রাসূলদের সুন্নত, সমস্ত নবী রাসূলের সুন্নত ছিল বিয়ে করা। তৃতীয়ত আমরা যে একটা লক্ষ্য আমাদের সামনে রাখবো, যে উদ্দেশ্য নিয়াতকে আমরা সামনে রাখবো, সেটা হলো যে নিজের চরিত্রের হেফাজত করা। বর্তমানে তো সোশ্যাল মিডিয়ার কারণে চারিদিকে গুনাহের সয়লাভ হয়ে গিয়েছে, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা ছড়িয়ে গিয়েছে। সংস্কৃতির নামে, খেলতামাশার নামে অনেক খারাপ এবং কুসংস্কার সমাজে কি প্রচলিত হয়ে গিয়েছে। তো বর্তমানে চরিত্র হেফাজত করা যুবকদের জন্য অনেক বেশি কঠিন, টাফ হয়ে দাঁড়িয়েছে। তো আমাদের বিয়ের আরেকটা কি উদ্দেশ্য বা নিয়ত রাখতে হবে কি? আমি আমার চরিত্রের হেফাজতের জন্য যেন আল্লাহর ব্যতীত সীমানার মধ্যে আমি থাকতে পারি, যেন আমার মাধ্যমে যেন কোনো চোখের জেনা বা অন্তরের জেনা যেন আমাদের মাধ্যমে কি সংগঠিত না হয়। সে চরিত্রের হেফাজতের জন্য কি বিয়ে করা। তো এই নিয়তগুলো আমরা কি সামনে রাখতে পারি। তো কোরআনের আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিয়ের ব্যাপারে বলেছেন। তো আমরা যারা বিয়ে করি আমরা চাই যে এরকম মেয়েদেরকে বিয়ে করতে চাই যারা দিনদার, যারা ভালো চরিত্রবান, তাদেরকে আমরা বিয়ে করতে চাই না? অবশ্যই চাই। আমরা চাই যে এরকম একজন মেয়ে আমার জীবনে আসুক, এরকম একজন স্ত্রী আমার জীবনে আসুক, যে যার শরীরে কি কেউ টাচ করে নাই, যে কখনো অশ্লীলতার ধারে কাছেও যায় নাই, যে আল্লাহর ভয়ে নিজের হৃদয়ে স্থান দিয়েছে, যে আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে সমস্ত গুনাহ থেকে বিরত থাকে, সমস্ত খায়সাত থেকে বিরত থাকে, এরকম একজন স্ত্রী সকলে আমরা চাই। কিন্তু আফসোসের ব্যাপার, আমরা এরকম একজন স্ত্রী চাই কিন্তু আমাদের করণীয় কি সেটা আমরা জানি না। আমাদের কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরাতুন নূরের 32 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল খাবিতুনা লিল খাবিতাতি ওয়াল খাবিতুনা লিল খাবিতাত ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাতি ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরে বলছেন যে সমস্ত ছেলেরা চরিত্রবান তাদের জন্য কি চরিত্রবান মেয়ে, এবং যে সমস্ত মেয়েরা চরিত্রবান তাদের জন্য চরিত্রবান ছেলে, আর যে সমস্ত মেয়েরা দুশ্চরিত্রা তাদের জন্য দুশ্চরিত্র ছেলে, এবং যে সমস্ত ছেলেরা দুশ্চরিত্র তাদের জন্য দুশ্চরিত্রা মেয়ে। অর্থাৎ এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বুঝিয়েছেন যে যদি কি তুমি একজন ভালো স্ত্রী চাও, দিনদার, পরহেজগার, চরিত্রবান যদি একজন স্ত্রী তুমি জীবনে পেতে চাও, তাহলে প্রথমে তোমার নিজের চরিত্রকে, নিজের আখলাক, নিজের চরিত্রকে প্রথমে পরিশুদ্ধ করতে হবে। আপনি যদি আপনার নিজের চরিত্রকে হেফাজত করেন, যদি আপনি যৌবনের উত্তাল সময়ে নিজেকে কন্ট্রোল করতে পারেন, নিজেকে হেফাজতে রাখতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে ইনসাফের আচরণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ আপনাকে একজন দিনদার, নেককার স্ত্রী ইনশাআল্লাহ দান করবেন। সুতরাং ভালো স্ত্রী, দিনদার, নেককার স্ত্রী পাওয়ার জন্য আমাদের প্রস্তুতি কি হবে? নিজের চরিত্রকে গঠন করা, নিজে প্রথমে দিনের উপর আসা, দিনদার হয়ে যাওয়া, নিজে প্রথমে আল্লাহ এবং তার
আল্লাহর হুকুমগুলোকে মান্য করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোর অনুসারী হওয়ার পরে কি আমরা আশা করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, যে ভালো একজন দিনদার স্ত্রী আমাদের জীবনে দিবেন। বাকি কখনো কখনো এর ব্যতিক্রম হতে পারে। কখনো এরকম হয় যে স্বামী সে কি দিনদার না কিন্তু স্ত্রী দিনদার হয়ে থাকে, বা অনেক সময় এরকম হয় যে স্ত্রী খুব বেশি দিনদার না, স্ত্রী দুশ্চরিত্রা ছিল কিন্তু তার স্বামী অনেক দিনদার। এরকম উদাহরণ কি আমরা দেখতে পাই ইতিহাসের পাতায়। সুতরাং আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে চাইবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জীবনকে যেন পরিশুদ্ধ করে তৌফিক দেন, আমাদের আখলাককে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন। যত বাধা বিপত্তি আসুক, যত ঝড়-ঝাপটাই আসুক, আমরা কখনোই আমাদের আখলাকের উপর কোনো কালো দাগ করতে দিব না। আমাদের চরিত্রকে আমরা ইনশাআল্লাহ বিশুদ্ধ রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? সকলে ইনশাআল্লাহ এই ক্ষেত্রে আমরা আরো বেশি গুরুত্বশীল থাকবো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় এই বিয়ের কথা উল্লেখ করেছেন। এর গুরুত্ব এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিভিন্ন জায়গায় বলেছেন। হাদিসে এসেছে মান তাজাওয়াজা ফাকাদ ইসতাকমালা নিসফাল ঈমান, সুবহানাল্লাহি বিহামদি। হাদিসে এসেছে যে মান তাজাওয়াজা, যে বিয়ে করেছে, ফাকাদ ইসতাকমালা নিসফাল ঈমান, নিশ্চয়ই তার ঈমানের অর্ধেক পূর্ণ হয়ে গিয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে বোঝা যায় যে বিয়ে এটা এতই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানব জীবনে বিয়ের গুরুত্ব এতটাই বেশি যে এটাকে অর্ধেক দিনের অর্ধেক, ইসলামের অর্ধেক হিসেবে এটাকে কি রাখা হয়েছে। হাদিসে বলেন যে মান তাজাওয়াজা ফাকাদ ইসতাকমালা নিসফাল ঈমান, তোমরা কি যদি বিয়ে করে ফেলো তাহলে তোমাদের দ্বীনের ঈমানের অর্ধেকটাই কি হবে, পরিপূর্ণ হয়ে যাবে। ফাত্তাকুল্লাহ ফিন নিসফিল বাকি, আর দ্বীনের অর্ধেক, ইসলামের আর অর্ধেক পূর্ণ করার জন্য কি করো, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। সুতরাং এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে বিয়ে করার মাধ্যমে কি হয়, ঈমানের অর্ধেক পূর্ণতা পায়। আর অর্ধেক ঈমানের আর অর্ধেক পূর্ণতা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, তাকওয়াবান হতে হবে, মুত্তাকি হতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় নিজের হৃদয়ে স্থান করে দিতে হবে। সুতরাং আমরা ইনশাআল্লাহ তাকওয়াবান হওয়ার চেষ্টা করব, আল্লাহর ভয় নিজের হৃদয়ে স্থান দেব। যখনই গুনাহের কথা মনে আসবে তখনই আপনি এটা খেয়াল করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তো আমার দিকে তাকিয়ে আছেন, আল্লাহ তো কিয়ামতের দিন আমার কাছ থেকে হিসাব নেবেন। সুতরাং কিভাবে আমি গুনাহের কাছে যেতে পারি? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ব্যভিচার অশ্লীলতার ধারে কাছে যেও না, গুনাহের ধারে কাছেও যাওয়া যাবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে উৎসাহ দিয়েছেন যুবকদেরকে। সরাসরি যুবকদের কথা হাদিসের মধ্যে উল্লেখ এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'ata ফালইয়াতাজাওয়াজ ফাইন্নাহু লাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন ইয়া মা'শারাশ শাবাব, হে যুব সমাজ, যুবকদেরকে লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে যুব সমাজ, হে যুবকেরা, তোমরা তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান রয়েছে তোমরা কি অতি সত্বর বিয়ে করে ফেলো। সামর্থ্যবান যারা রয়েছে অতি সত্বর তোমরা বিয়ে করে ফেলো, কারণ এটা তোমাদের চরিত্রের হেফাজত, তোমাদের নজরের হেফাজতের জন্য এবং তোমাদের লজ্জাস্থানের হেফাজতের জন্য একটা বড় মাধ্যম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে যুবকদেরকে উৎসাহ দিচ্ছেন বিয়ে করার জন্য। কিন্তু আমরা বর্তমানে দেখা যাচ্ছে যে যুবকরা, যুবতীরা ব্যাপক হারে গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে, ব্যাপকভাবে তারা হারাম রিলেশনশিপে যুক্ত হচ্ছে। কিন্তু আমরা তাদেরকে কি এই সুন্নাত, আল্লাহর যে হুকুম, এই ইবাদত, এই বিয়ের প্রতি আমরা উৎসাহ দিচ্ছি না। চারিদিকে নাটক, ড্রামা, মুভি, এগুলো সব কিছু নির্মাণ করা হচ্ছে হারাম রিলেশনশিপের দিকে মানুষদেরকে, যুবক যুবতীদেরকে ঢেলে দেওয়ার জন্য। কিন্তু আমাদের উচিত, যারা আমরা আলেম রয়েছি, যারা কোরআন এবং সুন্নাহর ধারক বাহক রয়েছি, আমাদের উচিত যে মানুষের কাছে, যুবকদের কাছে, যুবতীদের কাছে এই মেসেজটা পৌঁছে দেয়া যে ইসলামের যে শাশ্বত বিধান, যে নিকাহ, বিয়ে, এটাকে তোমরা তোমাদের নিজের জীবনে আনো। তোমরা হারাম রিলেশনশিপকে ছেড়ে দাও, অবৈধ প্রেম ভালোবাসা থেকে নিজেদেরকে হেফাজতে রাখো, পবিত্র রাখো, এবং আল্লাহর দেয়া যে হালাল বন্ধন,
আল্লাহর দেয়া যে জান্নাতি বন্ধন, সে জান্নাতি বন্ধনে তোমরা আবদ্ধ হও। এই মেসেজটা আমাদের পৌঁছে দিতে হবে। প্রতিটা জনপদে জনপদে আমাদের এই ইসলামের শাশ্বত বিধানকে পৌঁছে দিতে হবে। তো কখনোই কি করা যাবে না, ইসলামের বিপক্ষে দাঁড়ানো যাবে না। আপনি যদি বিয়েকে বাদ দিয়ে, হালাল এই রিলেশনশিপকে বাদ দিয়ে যদি হারাম রিলেশনশিপের দিকে যদি আপনি যান, তাহলে মূলত আপনি কি আল্লাহর বিধান ছেড়ে দিচ্ছেন, আল্লাহর বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছেন। আর যে ব্যক্তি আল্লাহর বিধানের বিপক্ষে দাঁড়িয়ে যাবে, সে কি কখনো নিজের প্রশান্তি পেতে পারবে? কখনোই না। কখনোই সে কি পাবে না, নিজের হৃদয়ের যে প্রশান্তি সেটা পাবে না। আপনারা দেখবেন, যুবক যারা রয়েছেন, আপনারা দেখবেন খেয়াল করে, যারাই কি অবৈধ হারাম রিলেশনশিপে যুক্ত হয়েছে, একটা পর্যায়ে দেখা গিয়েছে ব্যাকআপ হয়ে যাওয়ার পর সে অনেক বেশি ডিপ্রেশনে ভোগে। এমন হয় যে সে মদ গাঁজায় আসক্ত হয়ে যায়, ড্রাগ এডিক্টেড হয়ে যায়, অনেক সময় অনেকে সুইসাইডও করে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। তো এটাই প্রমাণ, স্পষ্ট প্রমাণ আপনাদের সকলের চোখের সামনে ঘটছে এগুলো, যে আল্লাহর বিধানকে ছেড়ে দিয়ে হারাম রিলেশনশিপে যাওয়া, এটা কখনোই কিনা একজন মুসলিমের জন্য, একজন মানুষের জন্য কখনোই এটা শুভকর না, বরং এটা অনেক খাসারা, অনেক দুঃখ এবং দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তো কোন মেয়েদেরকে আপনি বিয়ে করবেন, এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কাদেরকে বিয়ে করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে লিতাসকুনু ইলাইহা, বিয়ের যে উদ্দেশ্য, বিয়ের যে লক্ষ্য, সেই লক্ষ্যর একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে লিতাসকুনু ইলাইহা, যে মানসিক প্রশান্তি অর্জন করা। বিয়ের আরেকটা উদ্দেশ্য কি? মানসিক প্রশান্তি, মানসিক প্রশান্তি কি করা, অর্জন করা। এটা কি বিয়ের একটা মূল উদ্দেশ্য। সুতরাং পাত্রী নির্বাচন করার ক্ষেত্রে আপনি এরকম পাত্রী নির্বাচন করবেন যাকে দেখলে কি হয়, আপনার দিলে প্রশান্তি অনুভব হয়, যাকে দেখলে কি আপনার সমস্ত দুঃখ বেদনা দূরীভূত হয়ে যায় এবং আপনি দিনদার হতে পারেন, মুত্তাকি হতে পারেন। তাকওয়াবান হওয়ার ক্ষেত্রে যে আপনার সঙ্গী হবে, এরকম একজন দিনদার স্ত্রী কি করা আপনার নির্বাচন করা উচিত। স্ত্রী তো হলো কি করবে, সে স্বামীর প্রতিটা দিন পালনের ক্ষেত্রে সহায়তা করবে। যদি স্বামী ঘুমিয়ে থাকে তাহলে স্ত্রী কি করবে, তাকে ঘুম থেকে জাগিয়ে দিবে যে যাও ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে চলে যাও। তুমি কি জাহান্নামের আযাবের শাস্তির কথা শোনো নাই? তুমি কি মুমিন না? তুমি কি মুসলিম না? তোমার উপর তো কি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। সুতরাং কেন তুমি নামাজ ছেড়ে দিবে? কেন তুমি গুনাহে লিপ্ত হবে? কেন তুমি নাফরমানিতে লিপ্ত হবে? এরকম ভাবে একজনকে আরেকজনকে জান্নাতের পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কি করা, সহায়তা করা, সাহায্য করা। এটা বিয়ের একটি আরো মূল একটি উদ্দেশ্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা যেটা বলছিলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি যুবকদেরকে বলেছেন যে ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরবর্তী অংশে, এই হাদিসের মধ্যে পরবর্তী অংশে বলেন যে যদি কি তোমরা সামর্থ্যবান না হও, যদি তোমাদের সামর্থ্য না থাকে, তাহলে কি সুমু, তাহলে তোমরা রোজা রাখো। যদি সামর্থ্য না থাকে তাহলে কি করতে হবে, রোজা রাখতে হবে। কেননা রোজা কি করে, জৈবিক চাহিদাকে মিটিয়ে দেয়। সুতরাং যদি আমাদের যাদের বয়স হয়েছে, আমরা যারা প্রাপ্তবয়স্ক হয়েছি এবং আমাদের ক্যারিয়ার গঠন করতে পেরেছি, ছোটখাটো জব করি বা ব্যবসা বাণিজ্য করি, আমাদের উচিত কি করা, দ্রুত বিয়ে করে ফেলা, চরিত্রের হেফাজতের জন্য দ্রুত বিয়ে করে ফেলা। আর যারা আমরা এখনো স্টাডি করছি, পড়াশোনা করছি, আমাদের ক্ষেত্রে আমাদের উচিত কি, যখনই কি জৈবিক চাহিদা আসবে বা মনে খুব বাসনা জাগ্রত হবে, তখন কি করা, রোজা রাখা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তো বর্তমানে যুবকরা যে কিভাবে গুনাহের দিকে ধাবিত হচ্ছে, এই ক্ষেত্রে অভিভাবকদের উচিত হলো কি করা, ছেলে মেয়েদেরকে অতি সত্বর বিয়ে দেওয়া, যেন মেয়েরা তাদের সতীত্ব হেফাজত করতে পারে, ছেলেরা যেন কি তাদের চরিত্র হেফাজতে রাখতে পারে, যেন আখিরাতে বিপথগামী না হয়ে যায়, যেন সে সুপথে থাকতে পারে। এজন্য কি বর্তমানে অভিভাবকদের উচিত যে ছেলে মেয়েদেরকে যেন বিয়ে করে দেয়া। প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদেরকে কি করা, বিয়ে করে দেয়, এটা অভিভাবকদের দায়িত্ব। যদি আপনার অধীনস্থ ছেলে মেয়ে বা দাসী, অধীনস্থদের মধ্যে যদি কেউ এরকম হয় যে সে প্রাপ্তবয়স্ক হয়েছে, বিয়ের বয়স হয়েছে, এরপরও তাকে আপনি বিয়ে দিচ্ছেন না, আর এর অন্যদিকে সে বিভিন্ন গুনাহে লিপ্ত হচ্ছে, বিভিন্ন নাফরমানিতে যদি লিপ্ত হয়ে যায়, জেনা ব্যভিচারে যদি সে লিপ্ত হয়ে যায়, অশ্লীল কন্টেন্ট দেখা,
বা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যায়, যদি সেই গুনাহে লিপ্ত হয়, তাহলে আল্লাহর কসম এর প্রতিটা গুনাহের ভাগ আপনার কাছে এসে পড়বে। আপনার অধীনস্থ ছেলে মেয়েকে বিয়ে না দেওয়ার কারণে যদি সে গুনাহে লিপ্ত হয়, তাহলে সে প্রতিটা গুনাহের ভার আপনার কাঁধে এসে পড়বে। তখন দেখা যাবে যে কিয়ামতের সে কঠিন সময়ে দেখা যাবে যে দিনদার ছিল, পরহেজগার ছিল, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতো, তাবলীগে যেত, মানুষদেরকে দাওয়াত দিত, কিন্তু তারপরেও সে জাহান্নামের আসামি হয়ে যাবে। তার ছেলে, তার মেয়ে, অধীনস্থ ওরা এসে বলবে আল্লাহর কাছে, আকুতি জানাবে যে আল্লাহ, আমার অভিভাবক কি আমাকে বিয়ের ব্যবস্থা করে দেয় নাই, যার কারণে আমার দ্বারা গুনাহ হয়ে গিয়েছে। তখন আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, এর বিচার আমি চাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশে কি যারা অভিভাবক ছিল, মাতা পিতা, তাদেরকেও কি বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। সুতরাং আমরা এক্ষেত্রে সতর্ক থাকি, আখিরাতের চিন্তায় ফিকির আমাদের হৃদয়ে রাখি, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদেরকে আমরা বিয়ের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করি। আমরা সকলে এগুলো খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। বিয়ের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো হাদিসের মধ্যে বলেছেন, এক হাদিসে আমি সংক্ষেপে শুধু তর্জমাটুকু বলছি যেহেতু সময়ের স্বল্পতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে যদি কোনো এরকম কোনো ছেলে প্রস্তাব দেয়, বিয়ের প্রস্তাব দেয়, যার চরিত্র সম্পর্কে তোমাদের স্বচ্ছ ধারণা রয়েছে, যে চরিত্রবান, দিনদার, নেককার, তাহলে কি করো না, তোমরা তাদের বিয়ের প্রস্তাবকে ফিরিয়ে দিও না। অন্যথায় কি হবে, সমাজে বিশৃঙ্খলা এবং নৈরাজ্য সৃষ্টি হয়ে যাবে, সমাজে নাফরমানি বৃদ্ধি হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের ক্ষেত্রে বলেছেন যে বিয়ে করার ক্ষেত্রে কোন কোন দিক বিবেচনা রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা, ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মেয়েদেরকে বিয়ে করা হয় চারটা ক্ষেত্র সামনে রেখে, চারটা দিককে সামনে রেখে বিয়ে করা হয়। প্রথমত হলো তার সৌন্দর্য দেখে বিয়ে করা হয়, দ্বিতীয়ত হলো তার বংশ মর্যাদা দেখে বিয়ে করা হয়, তৃতীয়ত হলো তার ধন সম্পদ দেখে বিয়ে করা হয়, চতুর্থত হলো তার দ্বীনদারি, তার তাকওয়া, পরহেজগারি, দ্বীনদারিত্ব দেখে কি করা হয়, বিয়ে করা হয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, তুমি তার দ্বীনদারিকে প্রায়োরিটি দাও। রিলিজিয়ান, চরিত্র, তার যে চরিত্রের বিশুদ্ধতা, তার সেই সতীত্বের বিশুদ্ধতাকে তোমরা প্রায়োরিটি দাও। তার দ্বীনদারিত্ব, সে নেককার কিনা, সে তাকওয়াবান কিনা, পরহেজগার কিনা, এটা তোমরা দেখো। অন্যথায় তোমাদের হাত ধুলে দূষিত হোক। এই হাদিসের মাধ্যমে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, ধমক দিচ্ছেন যে তোমরা যদি কি করো, দ্বীনদার স্ত্রীকে যদি গ্রহণ না করো, যদি জনসম্পদের পিছনে করে কি, জনসম্পদের পিছনে করে, সৌন্দর্যের পিছনে করে যদি দ্বীনদারিত্বকে না দেখো, তাহলে একটা সময় আসবে যে স্ত্রী তোমার জীবনে কি এক বড় জাহান্নাম হয়ে দাঁড়াবে। সুতরাং আমরা কি করব, দ্বীনদার মেয়েদেরকে নিজের জীবন সঙ্গী হিসেবে আমরা চুজ করব। আর ছেলেদের ক্ষেত্রে কি আমরা দ্বীনদার ছেলেদেরকে আমরা গ্রহণ করব। অনেক অভিভাবকরা রয়েছে যে মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে দেখে যে কত সম্পদশালী কিনা, সরকারি চাকরি করে কিনা, এগুলো দেখে। কিন্তু স্পষ্ট একটা কথা হলো যে টাকা পয়সা কখনো জীবনে কি করে না, সুখ শান্তি এনে দেয় না। একটা দাম্পত্য জীবন সুখী হওয়ার ক্ষেত্রে টাকা পয়সা বা সে অনেক সম্পদশালী, এটা কি করে না, কখনোই কি না দেখা দেয় না। বরঞ্চ যদি দিনদার হয়, পরহেজগার হয়, যদি চরিত্রবান হয়, তাহলে কি সুখ শান্তি এবং সফলতা আসে। সুতরাং সেই ক্ষেত্রেও আমরা কি করব, দিনদার ছেলেদের হাতে আমাদের মেয়েদেরকে তুলে দেব। আমরা যারা অভিভাবক আছি, আমরা দিনদার ছেলেদের কাছে কি করব, নিজেদের কলিজার টুকরা মেয়েকে তুলে দেব। তাহলে ইনশাআল্লাহ আখিরাতে আমরা পার পেয়ে যাব। আর আখিরাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অনেক বেশি আদর এবং সওয়াব অর্জন করতে পারব। তো এই ক্ষেত্রে নামাজি এবং দিনদার পরহেজগার যারা কি করে, পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করে। বর্তমানে তো ফজরের সালাতের ক্ষেত্রে আমাদের গাফলতি অনেক বেশি। ফজরের সালাত আদায় করার ক্ষেত্রে আমরা অনেক বেশি গাফেল। কিন্তু বড় বড় স্কলার ওনারা বলেছেন যে যদি কোনো ব্যক্তি চায়, কোনো অভিভাবক চায় যে সে কি করবে, দিনদার ছেলে নিজের মেয়ের জন্য চুজ করবে, তাহলে তার উচিত হলো সে যেন কি করে, ফজরের সালাতের সময় সে যেন মসজিদে গিয়ে খোঁজ করে। ফজরের সালাতের সময় হলো এরকম একটা সময় যখন অনেক বেশি ঘুমের চাপ থাকে। ওই সময়টাতেও যে যুবক নিজের সমস্ত ঘুমের চাপকে দূর করে অনেক কষ্ট করে, শীতের সময় তো ফজরের সময় ওঠাটা আরো বেশি চাপ হয়ে দাঁড়ায়, আরো বেশি কষ্টকর হয়ে যায়। ঠান্ডা পানি দিয়ে ওযু করে যে যুবকটা কি করে ফজরের সালাতে আসে, তার দিনদারির ক্ষেত্রে কি অনেক বড় একটা প্রতীক, এটা তার সে দিনদার হওয়ার ক্ষেত্রে।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিক্ষিপ্ত কথাগুলোর উপর পরিপূর্ণ সমাজ বুঝ দান করুক। আমরা সকলে ইনশাআল্লাহ বিক্ষিপ্ত কথাগুলোকে আমরা সামনে রাখবো। যেহেতু সময় স্বল্পতার কারণে আজকে আলোচনা পূর্ণাঙ্গ করা হলো না, পরবর্তী জুমাতে ইনশাআল্লাহ আমরা বাকি আলোচনাগুলো করব। তো আমার মূল মেসেজ হলো কি করা, ইসলামের বিধানগুলোকে গ্রহণ করা, আর পাশ্চাত্য ইউরোপ আমেরিকার যে অসভ্য সংস্কৃতি, অসভ্য কালচার, এগুলো কি করে ছেড়ে দেয়া। আমরা তো উপর দিয়ে চাকচিক্য দেখিয়া বিশাল বিশাল ইমারত তারা বানাচ্ছে, তাদের রাস্তাঘাট সব চাকচিক্যময়, আমরা মনে করি তারা হয়তো অনেক সুখে অনেক শান্তিতে রয়েছে, কিন্তু না। মূল সুখ এবং শান্তি হলো হৃদয়ের যে সুকুন, হৃদয়ের প্রশান্তি। সুতরাং হৃদয়ের প্রশান্তি হলো কি মহা সুখ। তো আমরা সকলে ইনশাআল্লাহ এই দিনের এই বিষয়গুলো আমরা সামনে রাখবো। আর যুবকদের ক্ষেত্রে আরেকটা আমার সর্বশেষ নসিহত হলো, তোমরা কি করো, নিজেদের ঘরে চাঁদ, আসমানের চাঁদ তোমরা নিয়ে আসো, তাহলে যে রাস্তার যে নিভু নিভু বাতি, এগুলোর দিকে তাকানোর শখ তোমাদের জাগবে না। তোমরা কি করো, দিনদার পরেজগার স্ত্রীদেরকে নিজেদের ঘরে নিয়ে আসো, তাহলে ইনশাআল্লাহ রাস্তাঘাটে বেগানা নারীদের দিকে তাকানোর যে শখ, যে যোগ, এই যোগ ইনশাআল্লাহ থাকবে না। গুনাহের প্রতি তোমাদের যে আকর্ষণ, সেটা ইনশাআল্লাহ থাকবে না। সুতরাং আমরা সকলে ইনশাআল্লাহ ইসলামের পথে, দিনের পথে আসতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরা যারা অভিভাবক রয়েছে, আমরা সকলে নিয়ত করি যে আমাদের যাদের প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে আছে, তাদের বিয়ের ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করব, তাদের কাছে জিজ্ঞাসা করব। অনেক ছেলে মেয়ে আছে, যুবকরা রয়েছে, যারা কি লজ্জার কারণে বলতে পারে না, অভিভাবকের কাছে বলতে পারে না, এরকম অনেক যুবক রয়েছে সমাজে। আপনার দায়িত্ব, আপনি অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব হলো আপনি আপনার ছেলে মেয়েদের কাছে জিজ্ঞাসা করা, তাদের প্রয়োজনীয় কথা তাদেরকে জিজ্ঞাসা করা, যেন তারা বিপদে চলে না যায়। বিয়ের ক্ষেত্রে অনেক অনেক সময় এরকম হয় যে একজন ছেলে সে একজন মেয়েকে পছন্দ করার পরেও কি অভিভাবকরা, পরিবার লোকেরা মেনে নিতে চায় না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, যাদেরকে পছন্দ হবে তাদেরকে বিয়ে করো। কিন্তু অনেক সময় অভিভাবকরা কি করে, তারা কাটা হয়ে দাঁড়ায়, তারা ছেলে মেয়েদের পছন্দকে কোনো কেয়ারই করে না। সুতরাং আমরা ছেলে মেয়েদের পছন্দ, তাদের অপছন্দ সম্পর্কে জিজ্ঞাসা করব। যদি কোনো মেয়ে কি করতে চায়, পড়াশোনায় মনোযোগী হতে চায়, তাহলে সেক্ষেত্রে কি তার পূর্ণ তাকে এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া উচিত। অনেকে কি করে যে পরিবারে বোঝা মনে করে মেয়েদেরকে পরিবারে বোঝা মনে করে কি করে, তারা অতি সত্ত্বর বিয়ে দিয়ে দেয়। অথচ এরকম অনেক ব্রেনি অনেক মেয়েরা আছে, তারা অনেক জ্ঞানী, জ্ঞানের প্রতি তাদের আগ্রহ, পড়াশোনা করা বা বড় হওয়ার প্রতি তাদের একটা আগ্রহ রয়েছে। আমরা আমাদের কষ্ট হলো, অভিভাবকদের কষ্ট হলো, আমরা কি করব, তাদের পড়াশোনা, তাদের এডুকেশনের ক্ষেত্রে আমরা তাদেরকে ছাড় দেব। অনেক মেয়েরা কি করতে চায়, পাইলট হতে চায়, ডক্টর হতে চায়, এগুলোর প্রয়োজন রয়েছে। অবশ্যই শিক্ষিত, যদি আপনি একজন শিক্ষিত মা যদি আপনি উপহার দেন, তাহলে একটি পরবর্তীতে একটি শিক্ষিত সমাজ, শিক্ষিত প্রজন্ম গড়ে উঠবে। মা যদি শিক্ষিত হয়, দিনদার হয়, পরহেজগার হয়, তাহলে তার সন্তান, তার ছেলে মেয়ে কি দিনদার হবে, মুত্তাকি হবে, সৎ হবে, শিক্ষিত হবে। সুতরাং আমরা যদি একটা শিক্ষিত মা সমাজ যদি আমরা উপহার দিতে পারি, মা সমাজকে, আমাদের ছেলে মেয়েদেরকে যদি একটা শিক্ষিত মা উপহার দিতে পারি, তাহলে কি আমাদের ছেলেরা, আমাদের সন্তানরা কি হবে, দিনদার এবং পরহেজগার হবে এবং শিক্ষিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত কথাগুলো পরিপূর্ণরূপে বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আর আমরা সকলে ইনশাআল্লাহ এই সুন্নাত পালন করার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। আমরা কে কে ইনশাআল্লাহ যে আমরা হারাম রিলেশনশিপ ছেড়ে দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ কি করব, সকলে হারাম রিলেশনশিপ ছেড়ে দিয়ে আমরা এই সুন্নাহ, এই নিকাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদত, এই ইবাদতে ফিরে আসবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যুবকরা কি ডিপ্রেশনে ভুগছে, যে যুবকরা বলতে পারছে না, নিজের কথা প্রকাশ করতে পারছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি সত্বর কি করো, ওই যুবকদের জন্য নেককার এবং দিনদার পরহেজগার স্ত্রীর ব্যবস্থা করে দিক। সকলে বলে আমিন। আর সর্বশেষ একটা দোয়া আমি শিখাই দিচ্ছি। আমরা তো অনেকে দোয়া অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে, নেককার দিনদার স্ত্রী চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। এই দোয়াটার মাধ্যমে ইনশাআল্লাহ আজকে বক্তব্য শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আয় আল্লাহ, আপনি আমার এরকম স্ত্রী এবং সন্তান সন্ততি দান করুন যারা কি কুররাতা আয়ুন, যারা আমার চোখের শীতলতা হবে, চোখের প্রশান্তি হবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আপনি আমাকে মুত্তাকি এবং পরহেজগার লোকদের ইমাম, মুত্তাকি এবং পরহেজগার লোকদের প্রতিনিধি হিসেবে কবুল করুন। সকল বলে আমিন। এই দোয়াটা ইনশাআল্লাহ আমরা করতে পারি যারা আমরা দোয়া করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দিনদার এবং নেককার স্ত্রী পেয়ে নিজের জীবনকে সফল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।